আগের ভিডিওতে আমরা আমাদের প্লাগইনটাকে তৈরি করেছিলাম এবং আমাদের এই প্লাগইনটার নাম দিয়েছিলাম কিন্তু আমি লাম, এবং এটা আমাদের এখন অ্যাক্টিভ আছে। যদি আমরা পেজে যাই তাহলে আমরা দেখতে পারবো এখান থেকে আমার যে প্লাগইনটা সেটা হচ্ছে কিন্তু হ্যালো। আপাতত আমরা চেঞ্জ করেছিলাম নাম। এখানে এসে আমরা আমাদের ফাইল স্ট্রাকচার সম্পর্কে আমরা ধারণা দিয়েছিলাম। তো আমরা আমাদের পেজ সেটা ফাইলটা লামে দিয়ে রাখি আপাতত, অথর ডিসক্রিপশন ওকে। আমাদের টেক্সট ডোমেন ইজ লাল ব্লক ডট জেসন। সো আমাদের ব্লক নামটা আমাদের আছে লান, এবং আমরা যদি npm রান আমরা বিল্ড করতেছি অ্যান্ড npm স্টার্ট করতেছি। সো আমাদের এটা সাকসেসফুলি স্টার্ট হচ্ছে। সো আমরা যদি দেখি আমার কিন্তু প্লাগইনসটা আপাতত নাম রাখা আছে হ্যালো। ওকে, থাক, সমস্যা নেই। আমাদের তো লান টাইটেলটা আছে হ্যালো, আমরা এটা চেঞ্জ করে দিই যে লানে রাখি, যে লান। ওকে, আমার টাইটেলটা চেঞ্জ করে দিলাম। এখন যদি দেখি যে টাইটেলটা আছে হ্যালো, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা এইসব বিষয় নিয়ে কথা বলছিলাম যে অ্যাকচুয়ালি ব্লক ডট জেসন কি, তারপর হচ্ছে কীভাবে আইকন চেঞ্জ করতে পারি। তো এই ভিডিওতে আমি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট সম্পর্কে। আসলে আমরা যদি জানি যে আসলে গুটেনবার্গের সব থেকে বেসিক একদম কোর কনসেপ্ট হচ্ছে আমাদেরকে অ্যাট্রিবিউট সম্পর্কে জানতে হবে। সো অ্যাট্রিবিউটটা কি? অ্যাট্রিবিউট হচ্ছে কোনো একটা ডাটাকে সে স্টোর করে ধরে রাখে। যেমন আপনি একটা স্ট্রিং ডিক্লেয়ার করবেন, বা আপনি একটা স্ট্রিং দেবেন, বা একটা প্যারাগ্রাফ দেবেন, বা যে কোনো একটা ব্লক দিবেন। এই যে ব্লকের যে তার লেখাগুলো আছে সবগুলো সে একটা কী করে রাখে, এই স্ট্রিংটা কী করে রাখে, এই যে অ্যাট্রিবিউটটা লিখবো, এই অ্যাট্রিবিউটটা কী করবে, ডাটাটাকে স্টোর করে রাখবে, সেটাকে ধরে রাখবে। এটা কীভাবে তৈরি করে? আমরা চাইলে ব্লক ডট জেসনের ভিতরে এখানেও চাইলেও অ্যাট্রিবিউট লিখতে পারি। আর না হলে আমরা একটা কী করতে পারি, ফাইল তৈরি করেও করতে পারি। যেমন আমি একটা ফাইল তৈরি করতেছি, দিয়েছি attribute.js। ওকে, attribute.js নামে ফাইল তৈরি করলাম। এরপর এখানে আমরা অ্যাট্রিবিউট যেটা লিখবো, সো অ্যাট্রিবিউটটা লেখার জন্য আমাদেরকে লিখতে হবে কনস্ট্যান্ট attributes attributes, তারপর আমাদের এটা এইভাবে দিয়ে শেষ করে দিতে হবে। ওকে, সো এবার যদি আমি এটা দিই, এর ভিতরে আমরা বিভিন্ন রকমের ডাটা স্টোর, যেমন টাইটেলকে রাখতে গেলে আমরা টাইটেলে কী কী রাখতে চাই সেই বিষয়গুলো আমরা দেখবো পরের ভিডিওতে। আমাদের টাইপটা কেন বলে দেবো, টাইপ হচ্ছে স্ট্রিং। এইভাবে আমরা অ্যাট্রিবিউটের মধ্যে বিভিন্ন রকম করে স্টোর করে রাখতে পারি। এই ফাইলটা অ্যাট্রিবিউটস ফাইলটা তৈরি করার পর আমাদের যেটা করতে হবে, আমাদের যে ইন্ডেক্স যে আছে এখানে আমাদেরকে ফাইলটাকে ইনপুট করে দিতে হবে। সো আমি যদি ইনপুট করে দিই যে ইনপুট অ্যাট্রিবিউটস ফর্মটা অ্যাট্রিবিউটস থেকে আসবে, এবং এখানে আমাদেরকে দিতে হবে অ্যাট্রিবিউটস। ওকে, এখানে আমাদের দিতে হবে কি অ্যাট্রিবিউটস। ওকে, যদি আমরা দেই তাহলে আমাদের অ্যাট্রিবিউটসটা এখন পেয়ে যাবে। সো এর পরের ভিডিওতে আমরা দেখবো কীভাবে অ্যাট্রিবিউটস নিয়ে কাজ করতে হয়, কীভাবে এই সব ফাইল সাজানো হয়। আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে আমরা দেখলাম যে অ্যাট্রিবিউটসটা কী করে একটা ডাটা বা যে কোনো জিনিসের মধ্যে লেখাগুলো লেগে বা কালার যে কোনো একটা জিনিসকে স্টোর করে রাখে। ওকে, আজকে